নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই কনকনে শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। আর সাথে যদি থাকে ফুলকপির রোস্ট বা কষা আলুর দম, তাহলে তো খাওয়াটা জমেই যায়। তাহলে আজকে রেসিপি করে দেখাবো পুরভরা কড়াইশুঁটির কচুরি। চলুন ঝটপট বানিয়ে ফেলি। কচুরি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দেব 1 চামচ চিনি, আর দেব জোয়ান। জোয়ানটা হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর দেব সামান্য একটু ঘি, খুব বেশি দেব না। অল্প ময়ান দিয়ে ভালো করে ময়দাটা, না খুব টাইট না খুব পাতলা করে ময়দাটা মাখবো। বেশ মিডিয়ামভাবে ময়দাটা ভালো করে মেখে নেব। আর জল কিন্তু খুব অল্প অল্প করে দিয়ে আমি থাসবো, যাতে না খুব বেশি পাতলা হয়ে যায়। আমি এখানে ময়দাটা মাখবো ঠান্ডা জল দিয়ে, যাতে কচুরিগুলো খুব মুচমুচে হয়। আপনারা যদি নরম তুলতুলে খেতে চান, তাহলে হালকা মৌসুম গরম জল দিয়ে ময়দাটা মাখবেন। ময়দাটা মেখে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে আবার থেসে নেব। আর অল্প করে একটু তেল বুলিয়ে একটু থেসে নিয়েই ঢাকা দিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতন। আমি যেরকমভাবে আটাটা মাখলাম ঠিক একই পদ্ধতিতে যদি করেন, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে খেতে হবে। এবারে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু 500 ময়দার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম কড়াইশুঁটি। কেন, কড়াইশুঁটি বাটার পরে অনেকটাই কমে যাবে। আর পুরটা ভরে ভরে দিতে হলে একটু কড়াইশুঁটি বেশি লাগবে। এবার জল গরম বসিয়ে 1 চামচ নুন দিয়ে কড়াইশুঁটিগুলো সামান্য একটু সিদ্ধ করে নেব, জাস্ট 3 মিনিটের মতন। এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। আর কড়াইশুঁটি সিদ্ধ হতে দেবো লো টু মিডিয়াম হিটে। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, হালকা সিদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। আর দিয়ে দিলাম এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব। একসঙ্গে না পারলে দুবার করে দিয়ে কিন্তু আপনারা বেটে নিতে পারেন। একটু ঠান্ডা হলে তবেই বাটবেন। কড়াইশুঁটি ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে, এই দেখুন, একদম মিহি করে। এবারে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হিং দিয়ে দিলাম, আর 1 চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নিয়েই কিন্তু এর মধ্যে আমি বাটাটা দিয়ে দেবো কড়াইশুঁটি। আর গ্যাসের ফ্লেম লো করে কিন্তু আমি এই কড়াইশুঁটির পুরটাকে ভালো করে জলটাও শুকিয়ে নেবো আর ভাজা ভাজা মতন করে নেব। কড়াইশুঁটি পুর বানানোর সময় কিন্তু অনবরত আপনাদের নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি। যদি মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে চিনির ভাগটা একটু বেশি দেবেন। এমনিতেই কিন্তু কড়াইশুঁটি খুব মিষ্টি হয়। এবার ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, আর যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে জলটা। এই দেখুন, আর কড়াই থেকে যখন একদমই ছেড়ে যাবে, তখন জানবেন পুরটা আপনাদের রেডি হয়ে গেছে। আর রঙটা একটু গাঢ় কালার এসে যাবে, তখনই বুঝবেন আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন, এই রকমভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নেবেন, যাতে সব দিকটাই ভালো করে হয়। কড়াইশুঁটি সঠিকভাবে বানাতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা হতে দেবো। আর এইদিকে ময়দা মাখাটা কিন্তু 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবার আমি কিন্তু ঢাকাটা খুলে একটু ভালো করে থেসে নেব, এই 2 মিনিটের মতন। ভালো করে থাসা হয়ে গেছে। এবার কিন্তু আমি লেচি করে নেব। একই সাইজের আমি লেচি করব, এই মিডিয়াম সাইজের। এই দেখুন, এরকম করে প্রত্যেকটা লেচি আমি করে নিচ্ছি। আমার কিন্তু 500 গ্রাম ময়দার মধ্যে 15খানা লেচি হয়েছে। এবারে একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নেব, নিয়ে একটা ছোট্ট বাটির মতন বানিয়ে নেব। ঠিক এই রকমভাবে, যেরকম আমি বানাচ্ছি 2 হাত দিয়ে, এইরকমভাবে বানিয়ে নিয়ে এর মধ্যে পুর ভালো করে ঠেসে ভরে দেবো। পুরটা ভরে দিয়ে বালিশের খোলসের মতন পুরোটাই কভার করে দেবো, দিয়ে ভালো করে গোল করে নেব। 2 হাতের তালুর সাহায্যে আমি গোল করে নিলাম। এইভাবে করলে কিন্তু
পুরটা বেরিয়ে আসবে না। এই একই রকম পদ্ধতিতে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন বাটির মতন করে নিয়েছি। এবার এর মধ্যে পুর ভরে দেবো। পুরটা ভালো করে পুরে দিয়ে কিন্তু ঠিক একই রকমভাবে এই রকমভাবে ভালো করে মুখটা টাইট করে নেবো, যাতে না পুরটা বেরিয়ে যায়। এবার হাতের তালুতে চাপ দিয়ে গোল করে বাকিটাও আমি একই রকমভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। আমার কিন্তু প্রত্যেকটা করা হয়ে গেল। এবার একটা ছোট বাটি নিয়ে তার মধ্যে অল্প তেল নিয়ে নিলাম বেলবার জন্য। এবার কিন্তু বেলুন চাকিটাতে ভালো করে তেলটা বুলিয়ে নেব, আর চাকির মধ্যেও। এবার একটা লেচি নিয়ে একটু তেল বুলিয়ে নিয়েই কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে চেপে নিয়ে আলতো হাতে বেলবো। খুব কিন্তু চাপ দেবেন না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাবে। এরকম আলতোভাবে আমি কিন্তু বেলে নিচ্ছি। এই দেখুন একটুও কিন্তু পুর বেরোয়নি, আর সাইডটাও কিন্তু বেশ পাতলা মতন করেছি, চারিদিকটা সমান। একই রকমভাবে আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে তেলটা বুলিয়ে নিলাম, নিয়ে এবার লেচিটাকে চারিদিকে খেলিয়ে নেব, যাতে পুরটা মিডিলে থাকে। এবারে বেলবো। এতে কি হবে, চারিদিকে পুরটা ছড়িয়েও যাবে আর ফেটে বেরিয়েও যাবে না। এই দেখুন আমার বেলা হয়ে গেছে, আর কোনো দিকেই কিন্তু বেরিয়ে যায়নি, আর চারিদিকটা সমানভাবে বেলা হয়েছে। এবারে কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা করে নেব। আর একটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন চারিদিক দিয়ে হাত দিয়ে যদি এরকম চেপে করে নেন, তাহলে কিন্তু একটুও পুর বেরোবে না। আমার বেলা হয়ে গেল। এবার দেখুন কোথাও কিন্তু একটু ফেটে বেরোয়নি, দুদিকটাই কিন্তু একই রকম, আর পাতলার থিকনেসটাও ঠিক একই রকমভাবে হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর একটু লেচি ফেলে দেখে নেবো যাতে তেলটা গরম হয়েছে কিনা। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার এই গরম তেলেতেই আমি একটা করে কচুরি ছাড়বো, আর আলতোভাবে ছাঁকনি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু দুফুল হয়ে ফুলবে। এই দেখুন ফুলে উঠেছে। এবারে আস্তে করে উল্টে দেব, দিয়েই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এই দেখুন একই রকমভাবে আর একটা আমি এইভাবে ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব আস্তে করে ছাড়বেন, না হলে কিন্তু গায়ে তেল ছিটে আসবে। এই দেখুন কি সুন্দর দুফুল হয়ে ফুলে উঠল। এবারে উল্টে দেব, দিয়ে আবার ওপারটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব ছাঁকনির সাহায্যে, আর তেলটা ভালো করে ছেঁকে নেব। একই রকমভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিলাম, নিয়ে এবার কিন্তু গরম গরম পরিবেশন করব। আমি এখানে কিন্তু গরম গরম কড়াইশুঁটির কচুরির সঙ্গে ফুলকপির রোস্ট সার্ভ করেছি। এই ফুলকপির রেসিপিটা কিন্তু সামনের ভিডিওতেই আসছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কড়াইশুঁটির কচুরির সঙ্গে কষা আলুর দম ভালোবাসেন, না ছোলার ডাল, না আমার মতন ফুলকপির রোস্ট, সেটাও কিন্তু আমাকে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।